নজর রাখবো যে খবরের দিকে, চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই কুলটিতে পথ অবরোধ করেছে তার পরিবারের সদস্যরা। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু এবং সেই অভিযোগেই কুলটিতে পথ অবরোধ করেছে তার পরিবার। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু, পুলিশের আশ্বাসে তারপর ওঠে এই পথ অবরোধ। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু, অভিযোগে কুলটিতে পথ অবরোধ পরিবারের। যেমনটা দাবি করা হচ্ছে, চিকিৎসার গাফিলতিতেই প্রসূতির মৃত্যু হয়েছে এবং সেই অভিযোগেই পথ অবরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে কুলটিতে। পুলিশের আশ্বাসে তারপর ওঠে সেই পথ অবরোধ। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু, এই অভিযোগে কুলটিতে পথ অবরোধ মৃতার পরিবারের। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু এবং সেই অভিযোগেই পথ অবরোধ পরিবারের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতুর। উৎপল, কি ঠিক কি অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে? দেখো সান্নালি, আজ সকাল থেকে যে কুলটি থানার যে ইসকো বাইপাস রোড আছে চৌমাথা মোড়, সেখানে অবরোধ করে পরিবারের যে মৃতার পরিবার তার অভিযোগ যে গত রাত 11টার সময় যে গর্ভবতী মহিলা, তার নাম হচ্ছে মুস্কান মন্ডল, সে নওয়াজপুরের বাসিন্দা। সেখানে একটা স্থানীয় যে ডাক্তার আছে, সেই ডাক্তার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয় ওই প্রসূতির মায়ের। তারপর প্রসূতি মা এবং যে কন্যা সন্তানকে পরিবারের সদস্যরা নিয়ে এসে আজ সকালে যে চৌমাথা মোড় আছে বাইপাস ইসকো রোডে, সেখানে অবরোধ করে প্রায় ঘন্টাখানেক অবরোধ করার পর, একেবারেই অর্থাৎ ঘন্টা খানেক অবরোধের পর যেমনটা জানা যাচ্ছে যে আপাতত পুলিশের আশ্বাসে সেই পথ অবরোধ উঠিয়েছে তার পরিবার। ধন্যবাদ তোমাকে উৎপল।